কি রে? কি হলো কি? কি হলো মানে? ওদিকে দেখ, মল্লিক বাবুর মেয়ে নার্সিং এ চাকরি পেয়েছে, তাই মিষ্টি দিতে এসছে আজকে। মোর তো বলি, তোর মিষ্টিটা কবে খাওয়াবো সবাইকে আমরা? উত্তরটা দে, নইলে তোর দুটো লাড্ডু খুলে সবাইকে দিয়ে দেবো, বুঝতে পারবি তখন। তো বাবা আমার, তুমি চাকরিটা কবে পাচ্ছো? আরে বাপি, আমি তো ইউটিউব স্টার্ট করেছি, একটু ওয়েট করো, আমিও ইনকাম করে নেব। তোকে আমি ইনকাম করতে বলিনি। ইনকাম রাস্তায় ভিক্ষা করেও করা যায়, অনেক ভাবেই করা যায়, ঠিক আছে? আমার কেবল সরকারি চাকরি চাই, যাতে সবাইকে বলতে পারি যে আমার ছেলেও সরকারি চাকরি করে। বুঝলি কিছু? আরে বাপি, ইউটিউবার হলে আমি লাখ লাখ টাকা কামাবো, সবাই আমাকে চিনবে, আমি ফেমাস হয়ে যাব। একটু তো বুঝার চেষ্টা করো। ওইসব আমি শুনবো না। ওইসব ইউটিউব কারা করে জানিস? যারা ছোট লোক, গরিব ঘরের মানুষ, তারা ওইসব করে। তারা ওখান থেকে টাকা কামায়। আর তুই ভদ্র বাড়ির ছেলে, তাই তোকে চাকরি পেতে হবে, আমার মুখটা উজ্জ্বল করতে হবে, তোকে বলে দিচ্ছি আমি। ফালতু কথা বলো না বাপি, বলে দিচ্ছি আমি। ইউটিউবটা করার জন্য স্কিল আর কনসিস্টেন্সি চাই। সবার দ্বারা এটা হয় না, সবাই এটা করতে পারে না। এখানে আসতে হলে অনেক দম চাই, দম। ফালতু একদম কথা বলো না, যাতা। ফালতু কথা একদম বলিস না, বলে দিচ্ছি। আমি কিছু ফালতু বকছি না ভাবি, একদম সত্যি কথাই বলছি। আসলে কি বলতো, তোমরা বাঙালি বাবা মা না, একদম শুধু সরকারি চাকরির পিছনেই ছুটছো সবসময়। আর তোমরা কি ভাবো, সরকারি চাকরি করলে এই সম্মান ভালোবাসা টাকা সব আমরা পাবো। আর তোমার জন্য আমরা এইসব কিচ্ছু করতে পারছি না। দুনিয়াটা আগাতেই পারছি না, তোমার জন্যই সব হচ্ছে। তুই বলতে কি চাইছিস আমাকে? আমি জাস্ট এটাই বলতে চাইছি যে যার যেটা ট্যালেন্ট তাকে সেটা করতে দাও দয়া করে। যদি আর সচিন তেন্ডুলকর ক্রিকেট না খেলে যদি চাকরির পেছনে ছুটতো, তবে কি সে এত এত রেকর্ড করতে পারতো? আর তুমি নিজেই আমাকে এক্সাম্পল দাও যে বিরাট কোহলি এরকম শট খেলছে, তখন পড়াশোনা এত শট খেলতে হবে। তাহলে তুমি ওদেরকে নিয়ে এক্সাম্পল দিচ্ছ, আর আমাকে আমার ট্যালেন্ট দেখাতে দিচ্ছ না, মানে কি? আর আজ যদি অরিজিৎ সিং গান না করে যদি চাকরির পিছনে ছুটতো, তবে কি সে চাকরি পেতো? না গান গাইতে পারতো, কিছু করতে পারতো না। কিন্তু তোমরা তোমরা নিজের ছেলে মেয়েদের জীবন নষ্ট করে দিচ্ছ, সত্যি বলছি। ট্যালেন্ট দেখাতে দিচ্ছ না, কি করে দেখাবো আমরা? তোমরা সেই সুযোগটাই ছিনিয়ে, তাই তোমাদের হাত জোর করছি, দয়া করে হাত জোর করছি, এরকম করো না। সব ছেলে মেয়ের জীবন এরকম নষ্ট করো না। এত জ্ঞান আমাকে দিস না, ভুলে যাস না আমি তোর বাপ। দেখো আপনি, জ্ঞান অর্জনের কোনো শেষ নেই। ছোটরাও বড়দের জ্ঞান দিতে পারে, বড়রাও ছোটদের জ্ঞান দিতে পারে। তাই তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি যে যে গান গাইতে ভালোবাসে তাকে সিঙ্গার হতে দাও, যে আঁকতে ভালোবাসে তাকে আর্টিস্ট হতে দাও, যে ইউটিউব করতে ভালোবাসে তাকে ইউটিউবার হতে দাও। তোমরা এমন কেন করছো? ভগবান সবাইকে স্বতন্ত্রতা দিয়েছে, আমার ডিসিশন আমি তো বুঝবো আমি কি করবো। সবার স্বতন্ত্রতা আছে, তোমরা কেউ ডিসিশন নেওয়ার নাও। তাই রিলেটিভের কথা শুনে নিজের ছেলের জীবন নষ্ট করো না, হাত জোর করছি। তুই হয়তো ঠিকই বলেছিস, এটা আমার আগে বোঝা উচিত ছিল। ঠিক আছে, তুই ইউটিউব চালিয়ে যা, তারপর দেখা যাবে যা হবে। তোর সাথে আমরা সবাই সাথে আছি, ঠিক আছে? তুই করে যা। থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। আমাকে বোঝার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আর বাপি বলছে আমি একটা মেয়েকে ভালোবাসি, আর আমি তাকেই বিয়ে করব। ও ঠিক আছে, তো সেই মেয়েটা কে? ওই যে তোমার মল্লিক বাবুর মেয়ে, যে নার্সিং পেয়েছে। কি বললি? ওরে না, বিশাল দিছিস যে, একদিকে বৌমা আমার নার্সিং, একদিকে ছেলে আমার ইউটিউবার। পুরো লক্ষ্মীমন্ত পরিবার আমার। তুই আয়, আজ এই মল্লিক বাবুর সাথে কথা বলে বিয়ের ডেটটা চুকি না। আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আরে বাপি, কিন্তু এত জলদি তো আমি বিয়ে করবো না। বিয়ে করবি না মানে? বিয়ে তো করতে হবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। আর দুটো বাচ্চার বাপও হতে হবে, তাই বলে দিচ্ছি তোকে ওর সাথে বিয়ে করতে হবে। তাই আয় আয়, আজকে বিয়ের ডেটটা ঠিক করি। আয় আয় আয়। সো হ্যালো গাইস, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে। আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। আর চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকন বাটনটি টং করে বাজিয়ে দাও। তো চলো, পরের ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে, ততক্ষণ টেক কেয়ার, বাই।